এবং যিনি হুমায়ুন কবির মহাশয় রয়েছে, যার কাছে আজকে এসেছি, যে জনতা উন্নয়ন পার্টি তার যিনি চেয়ারম্যান আছেন, তার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। মাননীয় হুমায়ুন কবির তিনি আমাদের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন, এবং আগামী শুক্রবার মাননীয় আব্বাস সিদ্দিকী মহাশয়ের সাথেও আমরা সাক্ষাৎ করছি। আমি সেদিনই ভোটে দাঁড়াবো যেদিন দুর্নীতিগ্রস্তদের কোমর ভাঙতে হবে। আপনি আমাকে রাজনীতির যে ভাষা বলতে পারেন, সেই রাজনীতি আমি 1000 বার করবো, 100% করব। যিনি যে ভোট রাজনীতি বোঝেন, সেই যে রাজনীতির জায়গাগুলোকে কাটার যে কাজটা আমরা করব, এবং বাংলার মানুষের কাছে চোর রাজ্য সরকারের দুর্নীতির যে পাঁচালি তুলে ধরবো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। জন্য রাজ্য সরকার চোর, তাদের এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে যে শক্তির বলে এরা বলিয়ান, সেই জায়গায় আমরা হাত দিচ্ছি এবং যাব আগামী দিনে। তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক, তাকে আমি আমার চিঠি তার কাছে পাবেন। তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার কাছে আমার চিঠি পাবেন। যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমার চিঠি পাবেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে, চিফ সেক্রেটারি, বিধানসভার স্পিকার, গভর্নর, ভুরি চিঠি আছে, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের পরামর্শদাতাদের যারা আমাদের আছেন, তাদের পরামর্শ সমস্ত পাথরকে উল্টে দেখতে হবে। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বোর্ড, তারা সংগঠিতভাবে চাকরি চুরি করেছে। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আগেই অনাহারে মেরেছে 9 মাস ধরে বেতন বন্ধ। যোগ্য শিক্ষকদের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে ফ্রেশ সিলেকশন হওয়ার কথা ছিল অ্যাপোর্টেড পোস্টে, তা হয়নি, নতুনদের সাথে মিলিয়ে দিয়েছে। সেই পরীক্ষায় প্রায় 1200 জন ডাক পাননি। তাহলে এই 1200 জনের ভবিষ্যৎ কি জানতে চেয়ে আমরা শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তি এবং এসএসসির মাননীয় চেয়ারম্যানের সহিত আমরা বৈঠকে বসেছিলাম। তারা আশ্বাস দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের উচ্চশিক্ষামন্ত্রীর সাথে বৈঠক বসাবেন। যা আমরা বলেছিলাম, বিধানসভায় বিল আনুন, বিল এনে আনটেন্টেড শিক্ষক যারা বিদ্যালয়ে পড়াচ্ছেন, বেতন পাচ্ছেন, এবং শিক্ষাকর্মী, তাদেরকে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান। আমরা আলোচনায় বসতে চাই সমাধানের জন্য। কিন্তু রাজ্য সরকার, তাদের সদিচ্ছার অভাব আছে, তারা কেবলমাত্র অযোগ্যদের বাঁচাতে চায়। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমরা গিয়েছি। কেন গিয়েছি? রাস্তার যে আন্দোলন, সেই আন্দোলনে যেন তারা অংশগ্রহণ করেন, এবং বিধানসভায় বিরোধী দল হিসেবে বিজেপি, মাননীয় নওশাদ সিদ্দিকী মহোদয়, এবং যিনি হুমায়ুন কবির মহাশয় রয়েছে, যার কাছে আজকে এসেছি, যে জনতা উন্নয়ন পার্টি তার যিনি চেয়ারম্যান আছেন, তার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। রাস্তার আন্দোলন, এবং তিনি যেহেতু বিধায়ক, বিধানসভায় যাতে বিল পাস হয় তার জন্য তিনি যেন প্রস্তাব পাস করেন, এবং রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। ভোটে দাঁড়ানোর অধিকার তো সকলেরই আছে, আমারও আছে। আমার যেদিন মনে হবে সেদিন আমি সেদিনই ভোটে দাঁড়াবো যেদিন দুর্নীতিগ্রস্তদের কোমর ভাঙতে হবে। আর নওজওয়ান, যুব সমাজ, শিক্ষিত সমাজকে কর্মসংস্থান, চাকরি দিতে হবে। আর হিন্দিতেও একটা কাহাবাত আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতম। আর যারা সুজন আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে, আর যারা দুর্জন আছে তাদের ঠিকানা, তাদের যে আস্তানা, সেটা ঠিকানা লাগাতে হবে। হিন্দিতে একটা কথা আছে। আমরা যেদিন পারবো যে সত্য প্রতিষ্ঠা করতে, দুর্নীতিগ্রস্তদের কোমর ভাঙতে, যারা বিভেদকামী তাদের কোমর ভাঙতে যেদিন পারবো, সেদিন আমি রাজনীতিতে জয়েন করব। ভজন কীর্তন করার জন্য আমি রাজনীতিতে জয়েন করব না। সুতরাং এখনও ভাবিনি। এইসব কথা বলে এদিক ওদিক নাড়িয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা দৃঢ়ভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। রাজ্য সরকার চোর, তাদের এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে যে শক্তির বলে এরা বলিয়ান, সেই জায়গায় আমরা হাত দিচ্ছি। এবং আগামী শুক্রবার মাননীয় আব্বাস সিদ্দিকী মহাশয়ের সাথেও আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনও সময় আছে, আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা দিয়ে তাদের ধারাবাহিকতা সহ বিদ্যালয় ফেরা।
যিনি যে ভোট রাজনীতি বোঝেন, সেই যে রাজনীতির জায়গাগুলোকে কাটার যে কাজটা আমরা করব এবং বাংলার মানুষের কাছে চোর রাজ্য সরকারের দুর্নীতির যে পাঁচালি তুলে ধরবো গ্রামে গ্রামে। তাতে আপনি আমাকে রাজনীতির বলতে পারেন, এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি, আপনি আমাকে রাজনীতির যে ভাষা বলতে পারেন সেই রাজনীতি আমি 1000বার করব, 100% করব। তাকে আমরা প্রথমত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তিনি খুবই আন্তরিক ছিলেন দুর্নীতির বিরুদ্ধে। চোর রাজ্য সরকার তাদের যে সংগঠিত দুর্নীতি সুবল সোরেনদের কেড়ে নিয়েছে, যোগ্য শিক্ষাকর্মীদের ঘরে অন্ধকার নামিয়ে এনেছে, আমাদের পরিবারগুলোয় অনিশ্চয়তা এনেছে। নতুন চাকরি প্রার্থীরা চাকরি পাবেন বলে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় শত শত মামলা। এই যে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে, আমাদের চাকরি ফেরানোর স্বার্থে তিনি অত্যন্ত আন্তরিক। তিনি রাস্তার লড়াইয়ে থাকবেন, তিনি যদি কোর্টের লড়াইয়ে আমরা সাহায্য চাই তিনি সেক্ষেত্রেও করবেন। সুতরাং সব মাননীয় হুমায়ুন কবির তিনি আমাদের পাশে থাকবেন বলে তিনি আমরাও খুবই আজকের দিনে খুবই আশাবাদী যে আমরা তো এটাই চাই। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা ততক্ষণ লড়ব যতক্ষণ না যোগ্যদের চাকরি ফেরাবে, যতক্ষণ না শিক্ষিত প্রজন্মের মেধার ভিত্তিতে ধারাবাহিক মানে তাদের স্বচ্ছতার ভিত্তিতে চাকরি হবে, ততদিন এই লড়াই চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে সাক্ষাৎ চেয়ে আমি শতাধিক চিঠি দিয়েছি, গতকালও চিঠি দিয়েছি, গত পরশুদিনই চিঠি দিয়েছি, প্রায় প্রতিদিন দিই। আমরা মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীকে আমি 100টার উপরে চিঠি দিয়েছি। 18ই ডিসেম্বর আমরা বিকাশ ভবন অভিযানে বা আন্দোলনের ডেপুটেশনে গিয়েছিলাম, সেখানে চিঠি দিয়েছি। সেই আন্দোলনে যাবার আগে চিঠি দিয়েছি। সেই আন্দোলনে ডেপুটেশনে যিনি শিক্ষা দপ্তরের সেক্রেটারি আছেন তিনি বলেছিলেন ব্রাত্য বসু মহাশয়ের সাথে সাক্ষাৎ করাবেন। তার রেস ধরে 22শে ডিসেম্বর আলোচনা হয়েছে, সেখানে ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশনেও আমরা বলেছি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই, কিন্তু সরকার নির্বিকার। কারণ আমাদের সামনে ফেস করার মতো তাদের কোনো মুখ নেই, সেজন্য তারা পালিয়ে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক, তাকে আমি আমার চিঠি তার কাছে পাবেন। তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার কাছে আমার চিঠি পাবেন। যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমার চিঠি পাবেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে চিফ সেক্রেটারি, বিধানসভার স্পিকার, গভর্নর, ভুরি ভুরি চিঠি আছে, কেউ না। সুতরাং সময়ের প্রয়োজন এসেছে। এই বাংলার সংখ্যালঘু মুসলমান, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, পিছিয়ে পড়া সম্প্রদায়ের ঘরের প্রথম প্রজন্ম যারা শিক্ষক হয়েছিলেন, প্রথম প্রজন্ম যারা শিক্ষক হবেন, তাদের অধিকার সুরক্ষিত করার জন্য রাস্তার আন্দোলন হতে হবে। তার জন্য যারা গণতান্ত্রিক শক্তি ব্যবহার করে লড়াই লড়ছে তাদের সব শক্তিকে স্বাগত, সেই শক্তির উপর ভর করে আমরা লড়ব। আমরা তো বললাম যে দুর্নীতির পাঁচালী আমরা বের করব ট্যাবলো করে। সেটা দিনক্ষণ ঠিক হয়নি, খুব দ্রুতই 1 সপ্তাহের মধ্যে সেই দিনক্ষণ ঠিক হয়ে যাবে। আমরা চাকরিহারা এবং নতুন চাকরি প্রার্থী সবাইকেই বলবো, মেধা বঞ্চিত, মেধা লাঞ্ছিত, মেধা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে মমতা ব্যানার্জির রাজত্বকালে। আপনারা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রা পাড়ায় পাড়ায় মানুষকে জানান দেন। ছোট বাচ্চাদের আমাদের জানানো কর্তব্য আমরা কেন প্রতারিত হলাম, আপনারা কেন প্রতারিত হচ্ছেন, আগামী জেনারেশন রসাতলে কেন যাবে যদি এই দুর্নীতিগ্রস্তদের কোমর না ভাঙা যায়। সেজন্যই বললাম দুর্নীতিগ্রস্তদের কোমর ভাঙতে হবে। কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে কর্মসংস্থান জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, সেজন্যই আমরা বললাম।